ছিল ৩০শে মাঘ আর একটা বিশেষ নিমন্ত্রণ পেয়ে আমি নিজেকে এক প্রকার ধন্য মনে করেছিলাম। এক কথায় ছোটবেলাকার পড়ানোর দাদা, তার আজকে বিয়ে। তবে বেশি ভাট না বকে একেবারে চলে যাই মেন কোর্সে। তবে আমার কাছে কি বলে বলুন তো, একজন মেয়ের বাবার সমস্ত পরিশ্রমের টাকা দিয়ে মানুষকে ভালোবেসে সযত্নে খাওয়াচ্ছে। তাই এখানে কোনো রকম মেনুর আমি রিভিউ দিচ্ছি না। প্রথমেই স্যালাড এবং তার সাথে ভেজিটেবল চপ দেওয়ার পরে আমার খুব প্রিয় কচুরিও দিয়ে দিয়েছিল। তার সাথে পনিরটা অসাধারণ ছিল। এরপর ফ্রাইড রাইস আর সাথে ছিল মাংস, আর শেষ পাতে মিষ্টি মুখের জন্য চাটনি, আর সাথে ছিল মিষ্টি যেটা আমার ভীষণ প্রিয়, আর তার সাথে ছিল সরপরিয়া, আর শেষে আইসক্রিম, পান মশলা। এইভাবে কাটলো আজকে দিনটা। তারপর আমরা তাড়াতাড়ি করে বাড়িও চলে আসি। আর হ্যাঁ, সবশেষে হবু দম্পতির একটা আমি ছবিও শেয়ার করেছি, কেমন লাগছে অবশ্যই জানাবেন। ছিল ৩০শে মাঘ আর একটা বিশেষ নিমন্ত্রণ পেয়ে আমি নিজেকে এক প্রকার ধন্য মনে করেছিলাম। এক কথায় ছোটবেলাকার পড়ানোর দাদা, তার আজকে বিয়ে। তবে বেশি ভাট না বকে একেবারে চলে যাই মেন কোর্সে। তবে আমার কাছে কি বলে বলুন তো, একজন মেয়ের বাবার সমস্ত পরিশ্রমের টাকা দিয়ে মানুষকে ভালোবেসে সযত্নে খাওয়াচ্ছে। তাই এখানে কোনো রকম মেনুর আমি রিভিউ দিচ্ছি না। প্রথমেই স্যালাড এবং তার সাথে ভেজিটেবল চপ দেওয়ার পরে আমার খুব প্রিয় কচুরিও দিয়ে দিয়েছিল। তার সাথে পনিরটা অসাধারণ ছিল। এরপর ফ্রাইড রাইস আর সাথে ছিল মাংস, আর শেষ পাতে মিষ্টি মুখের জন্য চাটনি, আর সাথে ছিল মিষ্টি যেটা আমার ভীষণ প্রিয়, আর তার সাথে ছিল সরপরিয়া, আর শেষে আইসক্রিম, পান মশলা। এইভাবে কাটলো আজকে দিনটা। তারপর আমরা তাড়াতাড়ি করে বাড়িও চলে আসি। আর হ্যাঁ, সবশেষে হবু দম্পতির একটা আমি ছবিও শেয়ার করেছি, কেমন লাগছে অবশ্যই জানাবেন।